সেকেন্ড লুকটা যদিও এখনও সোশ্যাল মিডিয়াতে আমরা ডিসক্লোজ করি নাই, কারণ ফার্স্ট লুকটাই এত বেশি ভাইরাল হয়ে গেছে, এজন্য সেকেন্ড লুকটা আমরা সারপ্রাইজ হিসেবে রেখেছি। তো ফার্স্ট লুকেই আমরা জেকে ফরেন ব্র্যান্ডসের আউটফিট পরিয়েছিলাম। আমি গৌতম সাহা দাদার আজকের এই শ্যুটে অ্যাসিস্ট করছিলাম দাদাকে, যেহেতু অনেক বড় পরিসরে কাজ, তাই আকলিমাস বিউটি পার্লারের ফুল টিম এবং আমরা সবাই খুব অ্যাক্টিভ ছিলাম, কারণ সান টু সান আমাদের শ্যুটগুলো ছিল। আর আমাদের আজকের মডেল চিত্রনায়িকা বুবলি এবং ওয়াসিফ খান। ওয়াসিফ ইতিমধ্যে অনেকগুলো ভালো কাজ করেছে। আর এই শ্যুটের থিমটা ছিল একটু ফেরি লুকিংয়ের, এজন্য আমরা ফগ এবং এক্সট্রা লাইট ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন অন স্পটও বারবার আকলিমা খান আপু পারফেকশনটা চাচ্ছিলেন, এজন্য বারবার রিটাচ করা হচ্ছিল মডেলদের মেকআপ অ্যান্ড হেয়ার। এবং আকলিমা খান আপু নারায়ণগঞ্জে অনেক জনপ্রিয়, পাশাপাশি ঢাকাতেও ওনার দুটো পার্লার রয়েছে, বনশ্রী এবং বনানীতে। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস আউটপুটস। আসলে সৈয়দ ছাড়া এই কাজগুলো অন্য কেউই করতে পারতো না, এত সুন্দর আউটপুট এনেছে মাশাল্লাহ। এবং বাংলাদেশে এখন সবচেয়ে ওয়ান অফ দি বেস্ট কাজ করছে সৈয়দ। সো আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ও শ্যুটে এত বেশি এফোর্ট দেয়। স্পেশালি ও অনেক বেশি হার্ডওয়ার্ক করে, পাশাপাশি পারফেকশন চায় অ্যান্ড ইন্সপায়ার করে মডেলদেরকে যারা অন স্ক্রিন কাজ করছে, এবং কাজটা কিভাবে আরও ভালো হবে সেজন্য অনেক বেশি এফোর্ট দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন জোনটা চেঞ্জ করেছি, এবং চিত্রনায়িকা বুবলির এই লুকটা সবাই বলেছেন একদম ডল একটা লুক ছিল, বারবি ডল লুক। সো মেকওভারটা কিন্তু আকলিমা খান করেছেন নিজে। এবং আজকে কি শুটিং হচ্ছে না পিকনিক? শুটিং করতে আসছি না পিকনিক করতে আসছি? ওরা গিয়ে নিয়ে আসবে, আমরা স্পটেই থাকবো। আচ্ছা, অনেক আমি ওদের সাথে গেলাম, তোমরা থাকো। হ্যাঁ, ভালোই হয়েছে, আমাদের পিকনিক হয়ে যাচ্ছে। গৌতম সাহার শুট মানে পিকনিক, সবাই দেখেন। মধ্যে সব কমপ্লিট করে বলেন তো, এই হাবিবি কোত্থেকে আসলো? এই হাবিবি কিশোর আমরা এখন এবং আজকে আমাদের ফটোশুটের যে ফটোশুট শুধুমাত্র বিহাইন্ড দ্য সিন দিয়েই কোনো শ্যুট যে এত বেশি ভাইরাল হয়ে যেতে পারে তা মনে হয় আকলিমাস বিউটি পার্লারের রিসেন্ট বুবলিকে নিয়ে ফটোশ্যুটটা দেখলেই বোঝা যায়। এখন পর্যন্ত আমরা প্রফেশনাল শ্যুট ছাড়ি নাই, তার আগেই পুরো ফেসবুক জুড়ে আমাদের এই রিসেন্ট ফটোশ্যুটটা ভাইরাল হয়ে গেছে। আর আজকে আমরা ফটোশ্যুটের পেছনে কত বড় আয়োজন করেছি সেটাই দেখাবো পুরোটো ভিডিও ব্লগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ব্লগটা অনেক সুন্দর হবে, কারণ আমরা শুটিং হাউসে সাধারণত কি করি এটা অনেকেরই জানা, আবার অনেকেরই অজানা। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই খাবারের প্রিপারেশনসগুলো নিচ্ছিলাম। আমরা খুব আর্লি মর্নিং নারায়ণগঞ্জে চলে গেছি এবং আকলিমাস বিউটি পার্লারে হাফ ডান রেডি হয়ে আমরা চলে গেলাম অন স্পট। এখানে আমরা আউটডোর শুটিংটা এজন্যই রেখেছি, কারণ আমাদের লাইট সেট আপ এবং কিছু থিম বেস শ্যুট ছিল, যেখানে আউটডোর একটা প্লেস দরকার, যেটা নারায়ণগঞ্জের নিয়ারবাই হবে। তো এই প্লেসে পৌঁছাতে হলে আমাদের নৌকা পার হয়ে নদীর ওপারে যেতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের চিত্রনায়িকা আমাদের এই শ্যুটটায় কত এফোর্ট দিয়েছে এবং কত সহযোগিতা করেছে। আসলে আর্টিস্টদের সহযোগিতা ছাড়া কোনো শ্যুটই সাকসেসফুল করা পসিবল না। আর আমাদের সেকেন্ড লুকটার জন্য আমরা এই হরিণগুলোকে এনেছিলাম। সেকেন্ড লুকটা যদিও এখনও সোশ্যাল মিডিয়াতে আমরা ডিসক্লোজ করি নাই, কারণ ফার্স্ট লুকটাই এত বেশি ভাইরাল হয়ে গেছে, এজন্য সেকেন্ড লুকটা আমরা সারপ্রাইজ হিসেবে রেখেছি। তো ফার্স্ট লুকেই আমরা জেকে ফরেন ব্র্যান্ডসের আউটফিট পরিয়েছিলাম। আমি গৌতম সাহা দাদার আজকের এই শ্যুটে অ্যাসিস্ট করছিলাম দাদাকে, যেহেতু অনেক বড় পরিসরে কাজ, তাই আকলিমাস বিউটি পার্লারের ফুল টিম
এবং আমরা সবাই খুব অ্যাক্টিভ ছিলাম, কারণ সান টু সান আমাদের শ্যুটগুলো ছিল। আর আমাদের আজকের মডেল চিত্রনায়িকা বুবলি এবং ওয়াসিফ খান। ওয়াসিফ ইতিমধ্যে অনেকগুলো ভালো কাজ করেছে। আর এই শ্যুটের থিমটা ছিল একটু ফেরি লুকিংয়ের, এজন্য আমরা ফগ এবং এক্সট্রা লাইট ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন অন স্পটও বারবার আকলিমা খান আপু পারফেকশনটা চাচ্ছিলেন, এজন্য বারবার রিটাচ করা হচ্ছিল মডেলদের মেকআপ অ্যান্ড হেয়ার। এবং আকলিমা খান আপু নারায়ণগঞ্জে অনেক জনপ্রিয়, পাশাপাশি ঢাকাতেও ওনার দুটো পার্লার রয়েছে, বনশ্রী এবং বনানীতে। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস আউটপুটস। আসলে সৈয়দ ছাড়া এই কাজগুলো অন্য কেউই করতে পারতো না, এত সুন্দর আউটপুট এনেছে মাশাল্লাহ। এবং বাংলাদেশে এখন সবচেয়ে ওয়ান অফ দি বেস্ট কাজ করছে সৈয়দ। সো আমি ওকে অ্যাপ্রিসিয়েট করি যে ও শ্যুটে এত বেশি এফোর্ট দেয়। স্পেশালি ও অনেক বেশি হার্ডওয়ার্ক করে, পাশাপাশি পারফেকশন চায় অ্যান্ড ইন্সপায়ার করে মডেলদেরকে যারা অন স্ক্রিন কাজ করছে, এবং কাজটা কিভাবে আরও ভালো হবে সেজন্য অনেক বেশি এফোর্ট দেয়। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন জোনটা চেঞ্জ করেছি, এবং চিত্রনায়িকা বুবলির এই লুকটা সবাই বলেছেন একদম ডল একটা লুক ছিল, বারবি ডল লুক। সো মেকওভারটা কিন্তু আকলিমা খান করেছেন নিজে, এবং ড্রেসটা হচ্ছে জেকে ফরেন ব্র্যান্ডস থেকে নেওয়া। আমরা খুব মিনিমাম জুয়েলারি ইউজ করেছি, যেহেতু একটা ফেরি লুক দিতে চাচ্ছিলাম। আর বুবলি আপু নিজেও কিন্তু তার কাজের ব্যাপারে, তার লুকসের ব্যাপারে খুব সচেতন। তার প্রত্যেকটা লুকস যেন ডিফারেন্ট হয়, এটাই সেই চায়। সো দ্যাট আজকে যে লুকটা আমরা দিয়েছি তাকে, এটা আদার্স শ্যুটের সাথে যেন ম্যাচ না হয়, এটাই উনি বলছিলেন। এবং অ্যাজ আ পার্সন শি ইজ ভেরি সুইট, এবং তার প্রফেশনালিজম দেখে আমি অনেক কিছু শিখলাম। প্রতিবারই শিখি আমি, প্রত্যেকটা আর্টিস্টের কাছ থেকেই অনেক কিছু শেখার আছে। আসলে ওনার প্রশংসা তো বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা ওনার সাথে কাজ করেছে সবাই করে, নতুন করে বলার কিছু নেই। তবে আপুর প্রফেশনালিজম, টাইম মেনটেন এবং অন স্ক্রিন যখন সে থাকে সে এত বেশি এফোর্ট দেয়, তার কাজে এত বেশি মনোযোগী সে থাকে। আমার মনে হয় এরকম আর্টিস্ট আমি খুব কমই দেখেছি যে কল টাইমে আসে, অ্যান্ড শ্যুট চলাকালীন সময় একবারও সে মোবাইল ফোন ইউজ করে নাই, এমনকি সে আদার্স কোনো কথাও বলে নাই। থাকে না শ্যুটিং চলাকালীন সময় আমরা শ্যুটিংয়ের বাহিরেও কোনো আলাপ আলোচনা করি, সে একদমই ওরকম না, সে খুবই প্রফেশনাল, সে কাজের বাহিরে কোনো কথা বলে না। সো এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয় আমাদের কাছে, আর্টিস্টদের কাছ থেকে। সো আজকের লুকসটা কেমন হলো, শ্যুটটা কেমন হলো, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠে গেছে। এবং আজকের কোরিওগ্রাফিতে গৌতম সাহা দাদা নিউ লুক, নিউ ধামাকা নিয়ে আসতেছে, সবাই সাথেই থাকবে।